السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. وقال نبينا محمد صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وصدق رسوله النبي الكريم. محمد الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بنایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ জাল্লা শাআনহু আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ সবল রেখে আপনার কোরআন দেশাত্মের লক্ষ্যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য সেই রবের কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আমার আপনার পয়গম্বর সম্মানের মুর্শিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আজকে জুমাবার, আজকে আমরা এতটাই গাফেল, এতটাই দুনিয়াদারি হয়ে গেছি। আজকে জুমাবার, সেটা আমাদের হয়তো কারোর মনেই নেই, ঠিক না? অথচ আমাদের আগ্রহ আবেগ ভ্রমণ এমন ছিল যে এক নামাজের পর আরেক নামাজের জন্য আমাদের অপেক্ষা করা। আসলে মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন হাজিরা দিল, বছরে 2 বার হাজিরা দিল, এমন মুসল্লি বলা হয় তাকে, যার কলবটা সবসময় মসজিদের সাথে লাগোয়া থাকবে।
তাহলে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা, ওটাকে বলা হয় কি? মুসল্লি। সে দুনিয়ার প্রেমে পড়ে এই মাসের কথায় আটা দরকার ছিল। কার প্রেমেতে ভুলে আল্লাহর না মানলে ফরমান, না মানলে কুরআন। কার প্রেমেতে ভুলে আল্লাহর না মানলি ফরমান, না মানলে কুরআন। আচ্ছা, আমরা যদি কোরআন না মানি, হাদিস না মানি, আল্লাহর কি যায় আসে? শিশু ছিলি জোয়ান হইলি, শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে সাজনি চাই। আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া না মানলি ফরমান, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবনকে বাঁধিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবনকে বাঁধিল। কার দয়াতে আসিলে তুই, কার দয়াতে আসিলে তুই, মায়ের না মানলি ফরমান, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, হে দুনিয়া যতই কর বাহাদুরি, হে দুনিয়া যেতে হবে সংসারি, যেতে হবে সংসারি, কবর মাজার। না মানলি ফরমান, না মানলে আসলে আমাদের দুনিয়া কেমন করে খেয়ে ফেলছে, আমরা দিনের পথটা ভালোই লাগে না আমাদের জন্য। আল্লাহ মসজিদ নদী দিন আয়াত করেছিলাম। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়।
আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এরপর মানুষ বানাইছেন, আল্লামাহুল বায়ান, এরপর আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান এর মধ্যে এটা পরিষ্কার করে বলে দিলেন। রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমাদের প্রত্যেকের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। এখানে ইলমের পরিচয় বলা হয়েছে। আমি গত সপ্তাহে বলেছি, যদি আমাদের মধ্যে নিষ্পত্তিটা এমন হয় কোরআনের ছাত্র শিক্ষক, তাহলে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি উত্তম এবং সর্বশ্রেষ্ঠ। কেন? কোরআনের ছাত্র শিক্ষক সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি? অনেকগুলো জবাবের মধ্যে এক নাম্বার জবাব হল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হবেন, এর পূর্বে রাসূল একটা জায়গায় ধ্যানমগ্ন থাকতেন। সেই জায়গাটার নাম কি ছিল? হেরা গুহা। রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে ওই জায়গাতে ধ্যানমগ্ন থাকতেন। যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার সময়টা ঘনিয়ে আসলো, তখন রাসূল আর বাড়িতে আসতেন না, ওখানেই থাকতেন। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার খুব কষ্ট করে খাবার পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। তো হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে পয়গম্বর বলেন, পয়গম্বর আপনি পড়েন ইকরা। রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বলেন, আপনি পড়ুন। রাসূল বলেন, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়তে জানি না। এখান থেকে তিনটি অবস্থার সৃষ্টি হয়। প্রথমবার বললেন পড়তে পারি না, দ্বিতীয়বার বললেন পড়তে পারি না, তৃতীয়বার যখন বলবেন পড়তে পারি না, এখান থেকে একটা বিষয় প্রতীয়মান হয়, আপনি যেই কাজটা করবেন 1 থেকে 3 মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপনি একটা বিষয়ের মধ্যে চেষ্টা করতেছেন, ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত সফল কাম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পূর্ণ চেষ্টা থাকা দরকার। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন রাসূল বললেন পড়তে জানি না। আবার বললেন পড়তে পারে না। আবার বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলকে যখন বললেন আপনি আপনার প্রভুর নামে পড়া করেন, তখন রাসূল সূরা আলামের 1 থেকে 5 আয়াত পর্যন্ত পড়ে দিয়েছে। এখান থেকে প্রতীয়মান দুনিয়ার মধ্যে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কারণ এই শিক্ষাটা দুনিয়ার কোনো মানুষের নয়, মানব রচিত নয়। এই শিক্ষাটা একমাত্র আল্লাহ তাকে, আল্লাহ পাকে রাসূলকে বললেন, যখন বললেন প্রভু নামের পড়া বলো, আল্লাহ রাসূল প্রভু নামের পড়া বললেন। দুনিয়ার মধ্যে যতগুলো শিক্ষা আছে, এই শিক্ষাগুলো প্রভু নামের শিক্ষা, শেখার পর আবার আপনার শিক্ষা করতে হবে। অথচ আমরা শুরু থেকেই নিই আল্লাহ নামের শিক্ষা, কোরআনের শিক্ষাটাকে বাদ দিয়ে আগে জাগতিক শিক্ষায় শিক্ষিত হই, পরে এমন সময়ের সম্মুখীন হয়ে যায় আমার দ্বীনের শিক্ষা অর্জন করার সময় হয় না, যার কারণে বৃদ্ধ বয়সে ওই সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমের আশ্রয় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদিও বৃদ্ধাশ্রমে না যায়, তারপরে একটা সম্মুখীন হয়, ধাক্কা ধাক্কি ছেলা ছিল। তুই দেখ
আবার বলে তুই দেখ, এটা একটাই অভাব, আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা আগে না দেওয়ার কারণে। 3 নম্বর, রাসূলকে যখন বললেন যে পড়া পড়তে পারি না, তৃতীয়বার বলার পর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম নিজের সিনার সাথে রাসূলের সিনাটাকে ধরে জড়ায় ধরলেন। এখান থেকে প্রতীয়মান হয় একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের কাছে ফয়েজ ও বরকত যেতে পারে। কথা বলেন। এজন্য কোরআনের ছাত্র শিক্ষকের এমন একটি মেজাজ, কোরআনের শিক্ষক থেকে ছাত্র এমন ভাবে এলেন না যেমন ভাবে একটা কবুতর তার ছোট্ট বাচ্চাকে খানা খাওয়া। এটা কোরআনের শিক্ষা, আল্লাহ নামের শিক্ষা, প্রভু নামের শিক্ষা। এই কারণে কোরআনের ছাত্র শিক্ষকের দাম। 2 নম্বর জবাব হলো, যেই ব্যক্তিটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না ওই ব্যক্তিটা তো মানুষই না, মানুষই না। যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না সে আল্লাহর ভক্তের মানুষই নয়। তাহলে এখন যে কোনো কারণে, সংগত কারণে, পারিপার্শ্বিক কারণে আমি কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করতে পারি নাই, তাহলে আমরা কি মানুষ না? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে দ্বীনি ইলম তলব করা ফরজ। এখানে ইলমের পরিচয় বোঝানো হয়েছে। আপনাকে আলেম হওয়াটা ফরজ নয়, মুফতি হওয়াটা ফরজ নয়, হাফেজ হওয়াটা ফরজ নয়, আপনাকে মানুষ হওয়াটা ফরজ, আপনাকে ইলম শিক্ষা দেওয়াটা ফরজ। কতটুকু? যতটুকু শিক্ষা গ্রহণ করলে জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এই 3টা আপনার শিক্ষা গ্রহণ করতে পারবেন, কতটুকু ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। কোনটা হালাল কোনটা হারাম, সুদ হালাল না হারাম, মিথ্যা বলা গুনাহ না সওয়াবের কাজ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমি নাপাক হয়েছি, পাক হওয়ার পদ্ধতিটা কেমন হতে পারে, আমি আবার নাপাক আছি, পদ্ধতি পবিত্র হওয়ার পদ্ধতি হওয়ার পর আমার জায়েজের বিষয়টা কেমন হতে পারে, হালালের বিষয়টা কেমন হতে পারে, এই 3টা বিষয়, কোন জিনিসটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা এরকম হারাম হালাল, এই বিষয়গুলো আমার আপনার শিক্ষা করা কি ফরজ। দেখেন এই 3টার মধ্যে শরীয়তের সব কিছু উঠে আসছে। আমার আপনার বাসায় মহিলা মানুষ আছে না নাই? তাদের পর্দা করা এটা ফরজ, বেপর্দা চলা জায়েজ নাই, হারাম, চলে আসছে। আপনি হারাম খাবেন না, হালাল গ্রহণ করবেন, এটা হালাল চলে আসছে। টাকনোর উপরে আপনার কাপড় পরা জায়েজ, টাকনোর নিচে আবার না জায়েজ, চলে আসছে। অনানুগতভাবে আপনি অন্যায় ভাবে অবেগান নারী দিকে তাকাইছেন, এটা আপনার জন্য হারাম, হারাম চলে আসছে। মানে যে কোনো লাইনে আপনি এই 3টাকে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এতটুকু ইলম যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনি এই ইলমটা এখনই শিক্ষা গ্রহণ করেন। এখন তো সময় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, চুল বেড়ে গেছে, কি করবো? মসজিদের হুজুর আছে, মাদ্রাসার হুজুর আছে, তার কাছে বল। হুজুর যদি এবার বলে আমি পড়াতে পারুন না, হুজুর 1000 টাকা 2 মাসে, বা তাও পারুন না 2000 দিন, বা তাও পারুন না পড়াইতে 5000 দিন, বা তাও পড়াইতে পারুন না, যদি বলে 10,000 টাকা লাগবে, তাও আপনারা টাকা উঠে 10,000 টাকা আপনার জন্য ইলম অর্জন করা, অতটুকু ইলম শেখা আপনার জন্য ফরজ। কারণ এই ফরজিয়াতের মধ্যে আপনার মুসলমান হওয়ার না হওয়ার কি আছে, আশঙ্কা আছে। আরেকটা দেখেন, এটা পয়েন্টের বাইরে, যে একজন মানুষ হওয়ার জন্য 2টা জিনিস দরকার, কমপ্লিট মানুষ হওয়ার জন্য 2টা জিনিস দরকার। একটা হলো চরিত্র, আর একটা হচ্ছে ইলম। অনেক বড় আলেম হয়েছে কিন্তু চরিত্র ঠিক নাই, ওর কথা শুনবেন আপনারা? কথা হয় না? বিশাল বড় শাইখুল হাদিস আল্লামা
কিন্তু ওর চরিত্র ঠিক নাই, যেখানে সেখানে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওর কথাটা কিন্তু আপনারা শুনবেন না, কথা বলেন। আবার ওই একজন ব্যক্তি খুবই চরিত্রবান, তাকওয়াবান, পরহেজগারী, কিন্তু ইলম নাই, কালাম নাই। ওই ব্যক্তিটা ফরজের যে ইসলামের মধ্যে যে বিধিবিধান গুলো আছে, জানার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, ওগুলো কিন্তু সে বলতে পারবে। তাহলে একজন মানুষের জন্য পরিপূর্ণভাবে মানুষ হওয়ার দুটো জিনিস দরকার। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার হলো চরিত্র। এই দুইটা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি মানুষ। চরিত্র নাই, ঠিক নাই, ইলম আছে, চলবে না। ইলম নাই, চরিত্র আছে, এটাও চলবে না। কারেন্টের লাইন চলতেছে, নেগেটিভ আছে, পজিটিভ নাই, চলবে না। নেগেটিভ আছে, পজিটিভ নাই, চলবে। এই জন্য চরিত্র আমাদের কি করা দরকার? ঠিক করা দরকার। আমার আপনার হায়াতের মধ্যে এমন হায়াতের অংশ লওয়া বড়ই মুশকিল, যে হায়াতের মধ্যে গুনাহ নাই। আমার আপনার মধ্যে তো এমন গুনাহ হচ্ছে, মানুষের গুনাহ করার শক্তি, সামর্থ্য থাকে না, এমন সময় আমার আপনার গুনাহ হয়। বা কিভাবে হলো? একজন মানুষের গুনাহ করার শক্তি, সামর্থ্য থাকে না, এই মুহূর্তে তো আমাদের মধ্যে কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কিভাবে? একটু লম্বা করলে ভালো বুঝে আসে। দেখেন, রাসূলের সুন্নাত তো অনেকই আছে, কিন্তু রাসূলের সুন্নতি দাড়ি, এটা এমন একটি সুন্নাত যেটা সুন্নাত মোতাবেক দাড়ি না রাখে, তাহলে সেই ব্যক্তিটা ঘুমন্ত অবস্থায় থাকুক, ওই ব্যক্তি হজরত অবস্থায় থাকুক, নামাজরত অবস্থায় থাকুক, সব ইসলামের ভালো ভালো কাজের মধ্যে থাকুক, এমনকি সমস্ত আমলের যখন বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে আছে, ওই সময় যদি থাকে, তারপরেও একজন ফেরেশতা অনবরত গুনাহ লিখতেই আছে, লিখতেই আছে। হায়াতের মধ্যে আমার আপনার তো গুনাহ ছাড়া সময় নেই। আচ্ছা, এটা তো জটিল হয়ে গেল, আমার সহজ পন্থায় আসে। আমি আলহাজ মানুষ, মাওলানা মানুষ, মাস্টার মানুষ, আমি খুব ভালো হাদিসা, কিন্তু আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন, মানে আমার তত্ত্বাবধানে যে আছে, আমি যার অভিভাবক, এমন একজন, আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, সে বেপরোয়া অবস্থায় কাজ আঞ্জাম দিচ্ছে, ওই যে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, আপনার ঘরের স্ত্রীটা, আপনার বোনটা এরকম বেপরোয়া অশালীনভাবে চলার কারণে আপনার ঘুমন্ত অবস্থায় গুনাহ আপনার আমল নামায় লিখতেই আছে। এমন একটি মুহূর্ত আমাদের যায় না, যে মুহূর্তটা গুনাহ নাই। তাহলে এই গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার পন্থা ইলম লাগবে, জানা লাগবে, ঠিক না? যদি না জানি, মানুষও হতে পারবো না, মানুষই হতে পারবো না। আবার সবই জানলাম, এই জন্য তার মাঝে মাঝে বলি, জানতে জানতে মানুষ জাননে অনেক হয় না, বরং জানতে জানতে মানুষ জানারও হয়। কথা বলেন ঠিক কিনা? জানতে জানতে মানুষ শুধু জাননে অনেক হয় না, জানতে জানতে মানুষ জানারও হয়ে যায়। তো আমার আপনার ইলম যেন এমন না হয় যে শিখতে শিখতে শিখনে অনেক হলাম, আবার জানো আরো কি হই, এরকম কি না হয়। আবার শুধু শিখলাম কিন্তু প্রয়োগ করলাম না, কোথায় অপকর্ম আছে, অনর্থক কাজ আছে, এই বিষয়গুলো যখন সামনে আসে, আমি আপনি হা করে প্রদর্শন করি। এই যে এখন চলে আসছে হিন্দুদের পূজা, কি চলে আসছে বলেন? হিন্দুদের পূজা। অনেক শিক্ষিত ভাইয়েরা সমাজের সাথে তাল মিলানোর জন্য তাদের সাথে কি দিবে? সঙ্গ। কয় হুজুর, সমাজের সাথে তাল না দিলে বাঁচবো কেমন? সমাজের সাথে তাল মিলানো তো আপনার যায় আসে না। ইসলাম কি বলে এটা আপনাকে ফলো করতে হবে।
সমাবেশের তাল মিলাইতে গেলে তো আপনার বিবাহের স্বামী মহিলা পুরুষ এক প্যান্ডেলে খানা দেওয়া, বিবাহের গায়ে হলুদ দেওয়া, সামাজিকতা, এটা চায় চায় না? আরে মাসআলা জেনে না, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদের মুখোমুখি হওয়াটা কি নাই জায়েজ? আপনারা স্বামী স্ত্রী বিয়ে হয় নাই, দুজনকে একই টেবিলে খাওয়াচ্ছেন, এটা কোন ধরনের সভ্যতা? কবুল হওয়ার আগ পর্যন্ত একই জায়গায় বিছানা খাবার দিয়ে দুজনকে আলাপচারিতার মধ্যে সুন্দর মুভমেন্ট কাটাচ্ছেন, এটা কোন ধরনের ইসলাম আপনাকে শিক্ষা দিল? অথচ আপনি হাজু সাহেব তাহাজ্জুদ নামাজে আছেন বা অন্য কোনো ওমরা সফরে আছেন, আপনার মেয়ে অথবা আপনার তত্ত্বাবধানে এই জিনিসগুলো কি করতেছে, করে বেড়াচ্ছে, হজ করতেছেন, হজরত অবস্থা আপনার গুনাহ হচ্ছে। সমাজ ভালো হওয়ার জন্য নিজেকে ভালো হওয়া দরকার, পরিবার ভালো হওয়ার জন্য নিজেকে ভালো হওয়া দরকার। নিজে যখন নিজের সমালোচনা করবো, অন্যের সমালোচনা করার সময় আবার আপনার জন্য আসবে না। কিন্তু আমাদের খাসলত নিজেরটা সোজা দেখি আর অন্যেরটা কি আঁকা বাঁকা খালি খুঁজে বেড়ায়। এই পূজা আসতেছে, এক শ্রেণীর লোকজন তারা বলবে ধর্ম যার যার উৎসব সবার যা ভাষায় বলবে, এই স্লোগান তো তাদেরই হবে, ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তাদেরই। তারপরে একমাত্রিক ভাবে সবার এটা বলা যায় না, কারণ এই বাক্যের মধ্যে কুফরি বাক্য আছে। এই কুফরি বাক্য আমার আপনার ঈমানকে নষ্ট করে ফেলতেছে, আর আমার আপনার ঈমানকে খোয়াই ফেলার জন্য মিস্টার ইবলিস তো দাঁড় পেতে আছে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার সামনে শয়তান চলে যায়, কোনোভাবে হাজারো চেষ্টা করে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইতে পারে কিনা সে সর্বোত্তম চেষ্টা চালায়। সমাজের মধ্যে কিছু মুসল্লি কিন্তু এমন আছে, কিছু লোক এমন আছে যারা যদি বলি বাবা আপনি এখন কেমন আছেন, কয় বেশি একটা ভালো লাগছে, কে পড়ায় চারটা এমন তিনটার বাসা বাড়ি ঠিক করে দিচ্ছি, আর একটা নাই। এই একটার বাসা যদি ঠিক মতো করে দিতে পারতাম মরেও শান্তি পাইতাম। আর এক শ্রেণীর লোক আছে, চাচা কেমন আছেন, ভালো করে আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া চাই যেন মৃত্যুর সময় আল্লাহ কালিমাটা নসিব করে ঈমানের সাথে মৃত্যুবরণ করা। একই বাজারে ঘাটে সবকিছু করলেন, একজনের মধ্যে বের হলো বাসা বাড়ি যতক্ষণ না করবেন, আর একজনের মধ্যে বের হলো কি যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রিয়ের তামান্না কি হবে না, শেষ হবে না। এই জন্য এই যে বিধর্মীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে যুবকদের বেশি পায়চারা হয়। এমন হাদিসের মধ্যে পড়েছি যে এই শিরিকের সাপোর্ট করে আসলে ওদের সাথে সঙ্গ দেওয়া, ওই অনুষ্ঠানকে আপনার পরিদর্শন করতে দূরের কথা, ওদেরকে যদি সাপোর্টও দেন এই কাজে, আপনি গুনাহগার সাপোর্ট দিলেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। ওরা ওদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে, আমরা আমার ধর্মীয় অনুষ্ঠান, একটা হিন্দুকেও দেখলাম না ঈদের নামাজে চলে আসলো, একটা হিন্দুকেও দেখলাম না জুমার নামাজে খুতবা শুনতে আসছে। আমি আপনার কিসের দেখার মতন এত ওদের অনুষ্ঠানে হাজির হই। আবার কিছু কিছু আছে আবেগের ঠেলায়, ওই যে বন্ধুত্ব আছে কিছু লোকের সাথে, আবেগের ঠেলায় তাদের সেই জিনিসগুলো কি করে বর্তন করে। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, যেই জিনিসটা আল্লাহ তাদের অন্য করা না উৎসর্গ করা হয়, ওই জিনিসটা মুসলমান জন্য খাওয়া হারাম, হারাম, হারাম। পায়খানা যেমন খাওয়া হারাম, এই জিনিসটা সেম হারাম, হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। যেটা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে প্রতিমার নাম উৎসর্গ করা হয়, সেটা খাওয়া তার জন্য আমাদের জন্য হারাম। এই জন্য মুসলমান বাদ দিয়ে যদি অন্য কোনো গরু জবাই করে, হাঁস জবাই করে, বিভিন্ন জিনিস মুরগি জবাই করে, তারা তো বলি দেয়, উল্টো দিক দিয়ে বলি দেয়, ওদের এই জিনিসগুলো কি খাওয়া যাবে? খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ।
কতক্ষণ না রে থাকবে তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা কি দেখেন, ঘুম থেকে ওঠার পর গোলাটা কেমন ধরে পাচ্ছিলাম, সবকিছু হারায় যাচ্ছে। সবচেয়ে বড় করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বরবাদ। আল্লাহ কয়জন? একজন। হিন্দুরা, খ্রিস্টানরা এরা যে পূজা করতেছে, প্রতিমা উৎসব পালন করতেছে, গাছ পূজা, মাছ পূজা, এরা তো এক খোদায় বিশ্বাসী না, অনেক খোদায় বিশ্বাসী। তারা শিরিক করে। আপনি শিরিকে সাপোর্ট করলেন অথবা সঙ্গ দিয়ে তাদেরকে মৌন সমর্থন করলেন, একাত্মতা প্রকাশ করলেন, পোষণ করলেন, এক্ষেত্রে আপনার আমলটা থাকবে না থাকবে বলেন তো? সব নষ্ট হয়ে যাবে, সব। এজন্য আবেগের ঠেলায় আমরা ঈমানকে যেন নষ্ট না করি, এই জন্য আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝদান করুন, আমিন। তাহলে একজন মানুষ হওয়ার জন্য দুটি গুণ। এক নাম্বার গুণ হলো ইলম লাগবে, ইলম। দুই নাম্বার লাগবে চরিত্র। একজন মানুষ পরিপূর্ণভাবে মানুষ হিসেবে গঠিত হওয়ার জন্য তার লাগবে এক নাম্বারে ইলম, দুই নাম্বার চরিত্র। ইলম আর চরিত্র দুইটা যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মানুষ হিসেবে গঠিত হবে। দিল্লি শাহী মসজিদের খতীব শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বহু বড় একজন আলেম ছিলেন। উনি ওনার মাথায় সব সময় রুমাল দিয়ে রাখতেন। ওনার ভক্তরা মুরিদরা জিজ্ঞাসা করত, হুজুর আপনারা তো বলেন যেই জামানায় নবী নাই, নবী নাই, নবী নাই, ওই জামানায় যদি হক্কানি উলামায়ে কেরামের দিকে নেক নজর দিয়ে তাকাও তাহলে মনে করবা ওটা নবীর চেহারা। আপনারা যেমন বড় কথা বলেন কিন্তু আপনি আপনার নজরে, আপনি আপনার চেহারায় কেন পর্দা টানা? আপনি কেন আমাদেরকে আপনার চেহারা দেখার থেকে বঞ্চিত রাখেন? আল্লাহর ওলি বলেন না মুরিদ একদিন বারবার বলতেছে কেন এই কাজটা করেন? হঠাৎ করে শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালটা মাথা থেকে উঠাইয়া মুরিদের মাথার উপর দিয়ে দিল। মুরিদ চিল্লা পাল্লা শুরু করে দিছেন। যতক্ষণ তার মাথার উপর সেই কাপড়টা ছিল, সেই মুরিদটা যেদিকে তাকায় একটা মানুষের মধ্যে পায় না। এবার যখন তার সেই রুমালটা মাথার থেকে নেওয়া হলো, জিজ্ঞাসা করা হয় তোমার মাথায় যখন সেই রুমালটা দেওয়া হয় চিল্লা পাল্লা করলে কেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন রোজগার সেই রুমালটা মাথার উপর দেওয়া হয়, মাথায় রুমালটা দেওয়ার পর আমি এই দিল্লি শহরের মধ্যে কাউকে মানুষ হিসেবে পাই না। মাঝে মাঝে মানুষ দিয়ে একটা দেখা যায়, বাকি সবাইকে কুকুর বিড়াল ছাগল দেখতে পাই। একটাও মানুষ দেখতে পাই না, বাকি দুই একটা দেখতে পাই, আর বাকি সবগুলোকে কুকুর বিড়াল ছাগল এগুলোকে দেখতে পাই। কারণটা কি? মানুষকে আমার আপনার সামনে যে কাজটা করে সেটার নাম মানুষ নয়। মানুষকে একজন মানুষ লোক চক্ষুর আড়ালে যে আচরণটা তার পক্ষ থেকে প্রস্ফুটিত হবে ওটাই হচ্ছে মানুষ। একজন মানুষ লোক চক্ষুর আড়ালে তার যে আচরণটা ফুটে উঠবে ওটা হচ্ছে কি? মানুষ। এখন আমি আপনি মানুষ না মানুষ কোনটা একটু খেয়াল করে। যখন কেউ নাই আড়ালে তখন আমি মানুষ না মানুষ? যে আচরণটা আপনার থেকে প্রকাশ পাবে আপনি মনে নেবেন যে আমি সেই কাতারে। কোরআন দ্বারা শিখলো না তাহলে মানুষই নয়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে
জানায় দেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মতন দেখলে মানুষকে মানুষ বলা যায় না। একজন মানুষের চেহারা আর একজন মানুষ মিললে এটাকে মানুষ করা যায় না। মানুষের মতন দেখলে মানুষকে মানুষ করা যায় না, কারণ রাসূলের চেহারা যেমনটা ছিল, আবু জেহেলের চেহারা এমনটা ছিল। রাসূল যে বংশ থেকে আসছে, আবু জেহেল একই বংশ থেকে আসছে। রাসূল বিশ্ব পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জেহেল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট। এই জন্য মানুষের মতন দেখলে মানুষকে মানুষ বলা যাবে না। দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার, একটা হলো প্রকৃত মানুষ, একটা হলো বংশগত মানুষ। বংশগত আর জন্মগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না। মানুষের মায়ের পেট থেকে জন্ম হয়ে তাকে মানুষ হয়ে যায়, বংশগত মানুষ। এই মানুষ হওয়ার জন্য অন্য কোনো লাগে না। কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য গুণ লাগে। কোন গুণ? আল্লাহ জানায় দেন। এক নাম্বার, এই গুণ যদি মানুষের মধ্যে না থাকে, এক নাম্বার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিলাম, অন্তর দ্বারা চিন্তা করে না। কোন বিষয়ে চিন্তা করবে? অন্যকে আমার জানায় দেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করে না। এক নম্বর কলম দিলাম আমি আল্লাহ, এই কলমটা চিন্তা করে না। চোখ দিলাম, চোখ দ্বারা দেখে না। কান দিলাম, কান দ্বারা শুনে না। এই ব্যক্তিটা কেমন? এই ব্যক্তিটা এমন যে ওই ব্যক্তিটা পশুর চাইতেও নিকৃষ্ট। এই জন্য বলেছিলাম মানুষ হওয়ার জন্য দুটো গুণ দরকার। এক নম্বর ইলম। আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না, আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু ওই তো ইলম আছে, চরিত্র ঠিক নাই। নিজের চরিত্রটাকে রাসূলের চরিত্রে, রাসূলের সিরাতে নিজের অন্তরে প্রকাশ করতে পারে নাই। এই জন্য জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও আল্লাহ আত্মার কিয়ামত পর্যন্ত তার উপাধি দিয়া দিছে আবু জেহেল। এজন্য শিক্ষিত ভাইরা ভালো মনে রাখবেন, ডক্টরি বিদ্যা অর্জন করতে গেলে ডাক্তার হয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে যে কোরআনের শিক্ষা না থাকে, ডক্টর হতে পেরেছেন কিন্তু মানুষ হতে পারেন না। ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করতে করতে বড় বিজ্ঞানী হয়ে গেছেন, বৈজ্ঞানিক হয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে এখনো পর্যন্ত মানুষ হতে পারেন না। হুজুর এত ওয়াজ করলেন, মানুষ হয়ে পারলাম না, তাহলে কি দুনিয়ার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি এগুলো দরকার নাই? আরে নাই আপনি বললে আমি 100 বার বলবো আছে। কারণ আজকে আপনি মুসলমান হীনমনতা প্রকাশ পাওয়ার কারণে আপনি প্রত্যেকটি পদে পদে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকের বাচ্চারা বড় বড় জায়গা দখল করে আছে। আজকে আমার আপনার ছোট মন মানসিকতা হওয়ার কারণে আজকে এসপি, ডিসি, বড় বড় জায়গাতে, সব জায়গাতে হিন্দুরা এগুলো রাজত্ব করে খাচ্ছে, ঠিক কিনা? আপনি নিয়োগ করেন আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে বড় একজন এসপি বানাবো, কিন্তু ওই সন্তানকে আগে কোরআনের শিক্ষাটা 3 বছরের বক্তব্য দেন। ওই সন্তানকে আগে হাফেজে কোরআন বানান, কোরআন শিক্ষা দেন। শিক্ষা দেওয়ার পর আপনি যে লাইনে পড়ান না কেন, আর কিছু না হোক, আপনি বাবা মারা গেলে পারে আপনার সন্তানটা আপনার জানাজা করাতে পারবে। আমার মতন ভাড়াটিয়া হুজুরের দরকার পড়বে? কথা বলেন না?
এই জন্য নিয়ত করবেন তো ইনশাল্লাহ যে সন্তানকে আগে হাফেজ বানাবো। আর এখন তো শিক্ষা তো অনেক উন্নত হয়ে গেছে, চাইলে আপনার সন্তানকে জেনারেল লাইনেও পড়াতে পারেন, চাইলে আপনার সন্তানকে জেনারেলের পাশাপাশি ধর্মীয় যে শিক্ষাগুলো হবে সব শিক্ষা আপনাকে দিতে পারেন। কিন্তু এই যে আমাদের মন মানসিকতা ছোট ভিন্নতা হওয়ার কারণে আমার আপনার সন্তানকে বেশি দিন পর্যন্ত পড়ায় না, চলার মতন দিয়ে দেয়, কিছুদিন পর সে একটা গতি নির্ধারণ করে দিলেন, সে গতি বাদ দিয়ে হয়তো রিক্সা চালাচ্ছে, অন্য কিছু চালাচ্ছে। এই সন্তানকে উপরে ওঠার জন্য তো আমি বাবাই প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আপনি নিয়ম করেন, এরকম অনেক হাজি দেখছি যে হাজি রিক্সা চালায় খায়, কামলা পিঠায় খায়, কিন্তু আল্লাহ কবুল করছে বাইতুল্লাহ মুসাফির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক গরিব সন্তানের বাবা, গরিব সন্তানকে দেখছি যার বাবার রিক্সা চালায় খায় কিন্তু বেটা একজন ডাক্তার। আপনি সঠিক কাজে সঠিকভাবে নিয়মটা সঠিক রাখেন, পূরণ করার দায়িত্ব আল্লাহ। আপনি যে কাজে যে নিয়ত করবেন, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আপনি যতটুকু নিয়ত করবেন ততটুকুই আপনার কি পূরণ করবে আল্লাহ। এই জন্য চাওয়ার সময় আপনারা বেশি চাইবেন, বেশি বেশি চাইবেন। আর একটা বুদ্ধি শিখে দিই, নিজেকে কখনো জাহান্নামে ভাববেন না, খালি ভাববেন যে আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। বুঝেননি বিষয়টা? গুনাহ হচ্ছে ইস্তেগফার করবেন আর দরুদ শরীফ করবেন, এই দুইটা আমল করেন। আমি আমার হযরতের কাছে গিয়েছিলাম, যে হুজুর কয়েকটা আমল দেন, সবসময় দরুদ শরীফ করবেন আর ইস্তেগফার পাঠ করবেন। দরুদ শরীফের বরকতে রহমত নাযিল হবে, ইস্তেগফারের বরকতে গুনাহ দূর হয়ে যাবে। একজন মুসলমান যদি এই দুইটা আমল জারি রাখে ইনশাআল্লাহ তাআলা তার গুনাহ কম হবে, রহমত তাও আসবে। আর যদি রহমত আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে তো নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা শিখলো না, তারা মানুষই নয়। তাহলে মানুষ হবে কিভাবে? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ জানায় দেন, আর রহমান দয়াময় আল্লাহ, খলাকাল ইনসান আমি আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান এরপর মানুষ বানাইছি। প্রথমে দেখেন দুনিয়ার মধ্যে যেই সৃষ্টি হলো, যেই জন্মগ্রহণ করলো, আগে জন্মগ্রহণ করে এরপর কোন শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু আল্লাহ বললেন যে আগে তোমরা মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করো, এরপর জন্মগ্রহণ করো। দুনিয়ার থেকে আগে মানুষ জন্মগ্রহণ করে, এরপর যে কোনো শিক্ষিত হয়। তাহলে কোরআনের মধ্যে কোনো ছন্দপতন বা উল্টো পাল্টা হয়ে গেল নাকি? না, এগুলো কোনো কিছুই না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তিটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের গুণে গুণান্বিত হয়, কতটুকু? ওই যে ইলমের ফরজিয়ত, ফরজ পরিমাণে ইলম যদি কোরআনের গুণে গুণান্বিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তথা কোরআনের ফরজিয়ত ইলমের অধিকারী হয়, তখন আল্লাহর দপ্তরে সেই ব্যক্তিটা মানুষ হিসেবে বিবেচিত হয়। এখন আমরা এখন অনেকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তথা কোরআনের যে ফরজিয়ত ইলম, কোরআনের ফরজিয়ত ইলমের শিক্ষায় শিক্ষিত হয়, তখন আল্লাহর দরবারে একজন মানুষ বলে বিবেচিত হয়। এর আগে ওই ব্যক্তিটা কখনো মানুষ বলে বিবেচিত হয় না। তাহলে ফরজিয়ত কি কি বলেন? হালাল। আসলে বলেন হালাল। আমি আপনার ঈমান বাঁচাতে আসছি, ঈমান কথা বলেন। হালাল বলেন কি? হালাল। এক নাম্বার হালাল, দুই নাম্বার হারাম। কোনটা হালাল, কোনটা হারাম, এরপর কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক। এই তিনটা কথা মুখস্থ রাখতে পারবেন না? বলেন বলেন। হালাল হারাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক। এই তিনটা জিনিস আপনি গবেষণা করবেন। শরীয়তের সমস্ত কিছু বিধিবিধান এই তিনটা জিনিসের মধ্যে কি আছে? ঢুকানো আছে। আর মানুষ হওয়ার জন্য তো বললামই চরিত্র দরকার, এলেম দরকার। সুতরাং আপনাকে এলেমের ফরজিয়ত আদায় করতেই হবে। নচেত কুকুর যেমন মৃত্যুবরণ করে,
অন্যান্য জীবজন্তু হিংস্র প্রাণীরা মৃত্যুবরণ করে, যদিও আমি আপনি মানুষের সুরত নিয়ে বেঁচে আছি, সিরাতের বেলায় আমরা এমনি মুসলমান এখনো হতে পারি না। এজন্য মানুষ হওয়ার জন্য চেষ্টা করা আমাদের দরকার। সেটা কি বুঝতে পারছেন তো? এই তিনটে বিষয় খেয়াল করবেন: হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক। আর ওই মানুষ হলো দুটো জিনিস, চরিত্র আর ইলম। ব্যাস, এই দুটো বিষয় আপনার আজকে কি এখান থেকে সবক নেবেন, ইনশাআল্লাহ জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া এই 7 বছর 70 বছর জান্নাতে একদিন যখন কালেমা পড়ছেন যাবেনি, পেদানি সুপানি খাওয়ার পর জাহান, ওই যে কপালে লেখা থাকবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা। আর একজন মানুষ যদি সরেট হয়ে জান্নাতে চলে যায়, ও ফ্রেশ, কোনো দাগি নাই। আচ্ছা বলেন তো, সমাজের মতো অপকর্ম করার পর গলায় জুতো এবং অপমান অপদর্শিত দিয়ে একজন মানুষকে আপনারা বসবাস করতেছে, আর একজন তার জীবনে কোনো স্পট নাই, দুজন মানুষকে সারা জীবন সমান হয়ে থাকতে পারবে বেঁচে? একই কথা, আখিরাতের জীবনে যদি একজন মানুষ ফ্রেশ ভাবে জান্নাতের মধ্যে যায়, তার ওরকম দৃষ্টান্ত আবার পিটন খাওয়ার পরে ওখানে লেখা থাকবে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন মানুষ। যদিও জান্নাতের বাসিন্দা, কিন্তু ফ্রেশ যারা মানুষ তাদের কাছে যাইতে একটু আমার সুস্থ লাগবে না? এই জন্য মানুষ আমরা নিজেরও মানুষ হয়ে আপনাদের মানুষ বানাই। এটা সবচেয়ে বড় কথা কি, নিজের জন্য সমালোচনা করা। সবসময় নিজের সমালোচনা করবেন, সবসময় নিজের সমালোচনা করবেন, অন্যের সমালোচনা বাদ। আগে নিজে ঠিক হয়, ওই কথা কেন পান লিমাতা করুন না মালা তা মালুম, ওই কথা কেন পান যা নিজেই মানেন না? ওই বিষয়ে কেন আপনি তাকে হিট করবেন যে বিষয়টা আপনার মধ্যে আছে? ওই যে হাসির স্বরে চলে আসলো, এক বাচ্চা তাবলিগে গেছে, ওটা 2 দিকেই নেওয়া যায়, আমি একদিকে নিচ্ছি আপাতত। তাবলিগে গেছে, তাবলিগে যাওয়ার পর বলতে চাই কোথায় থেকে আসছেন? তো বগুড়া থেকে আসছেন। কোথায় গেছেন? মনে করেন আপনি কিশোরগঞ্জে গেছেন। তো কিশোরগঞ্জে আসেন কোথা থেকে? বগুড়া থেকে। কয় আপনার বগুড়ার লোক, ঠিক আছে, আমি বগুড়া বাদ দিয়ে আপনি কিশোরগঞ্জে আসছেন, দাওয়াত দিবেন। কথা 2 ভাবে নেওয়া যাবে, আমি একভাবে নিচ্ছি। আপনার ইসলাম আত্মশুদ্ধির জন্য একদিকে নিচ্ছি। বগুড়ার লোক জানেন আপনারা কিশোরগঞ্জে কি দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াতে গেছেন। তো কিশোরগঞ্জের লোক বলতেছে কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। তো বগুড়া কি লোক সব ভালো আছে? ঠিক আছে, বগুড়া লোক ঠিকঠাক করা বাদ দিয়ে আপনার কিশোরগঞ্জে চলে আসছেন। আপনারা আমিরকে বললেন, আমির সাহেব আমি আর কিশোরগঞ্জে দাওয়াত দেবো না, তাবলিগ করবো না, আমাকে বগুড়ায় পাঠান। আমির সাহেব বগুড়ায় পাঠায় দিল। এখন বগুড়ায় আসলেন, বগুড়ায় আসার পর কিছুদিন দাওয়াত দেওয়ার পরেই আপনার লোকজন বলতেছে, আচ্ছা আপনার বাসা কোথায়? সদর থানা না শাহজাহানপুর? বা শাহজাহানপুর থানা। শাহজাহানপুর থানার লোক সব ভালো আছে? না। তো আপনি আবার আমির বললেন যে হুজুর আমার পাল্টা দেন, আমাকে শাহজাহানপুর দেন। আবার শাহজাহানপুর চলে আসলেন। শাহজাহানপুর আসার পর দিনে দাওয়াত দিচ্ছেন। এরপর কিছুদিন পর আমার 2 একজন বলতে শুরু করলো, ভাই বাসা কোথায়? তো বেশি দূরে না, আশেকপুর, বৈশাপাড়া। আপনার সব লোক ঠিক আছে? না। আবার আমিরকে বলে আবার চলে আসে আশেকপুরের মধ্যে। আশেকপুরের লোক শুরু করে দিল, এই বৈশাপাড়ার লোক ভালো আছে, ওখানে দাওয়াত দেন, আমার এখানে আসছেন কেন? বাধ্য হয়ে আপনি আসলেন গ্রামে দাওয়াত শুরু করলেন। আমি হুজুর বা উনি পার্শ্ববর্তী বললো, এই তোমার বাড়ি ঠিক আছে? তোমার বাড়ি কি ঠিক আছে? বউকে এখন, স্ত্রীকে এখন দাওয়াত শুরু করলেন, এ তুমি কি ঠিক আছো? কথা বুঝেন নাই আমার উদাহরণটা? এ তুমি কি ঠিক আছো? তা আমি নিজেই ঠিক নাই, আমি তো নিজেই ঠিক নাই, অন্যকে ইসলাম করবো কিভাবে? এই জন্য সমালোচনা নিজের হওয়া দরকার। আগে নিজে শুদ্ধ হন, নিজে আত্মশুদ্ধি হন, নিজে ইসলাম হন, এরপর অন্য কাউকে আপনি দাওয়াত দিন ইনশাআল্লাহ। উদাহরণটা একভাবে দিলাম। যা হোক, যতটুকু কথা বললাম আপনাদের মাথায় ঢুকছে তো ইনশাআল্লাহ? মানুষ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে।
আর একজন মানুষের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। জান্নাতে যদি না পাই তাহলে এই দুনিয়াতে আমার আশা চলে যাওয়া সম্পূর্ণ ব্যর্থতা, নিরর্থক। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুরতে যেমন মানুষ, সিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।